বর্তমান পৃথিবীতে কোনো মানুষ ক্রাইম করলে তাকে শাস্তি হিসেবে দেওয়া হয় কয়েক বছরের কারাবাস এবং কিছু ক্ষেত্রে সেই অপরাধ অনেক ভয়ানক হলে শাস্তি হিসেবে দেওয়া হয় ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ড। তবে আপনার শরীর তখন শিউরে উঠবে যখন আপনি জানবেন প্রাচীন ইতিহাসে এমন কিছু ভয়ানক শাস্তির সম্পর্কে যেখানে জীবন্ত মানব শরীরে জ্বলন্ত টায়ার পরিয়ে দেওয়া থেকে শুরু করে একটি মানুষকে দুই দিক থেকে টেনে ততক্ষণ পর্যন্ত ধরে রাখতো যতক্ষণ না সেই মানব শরীরের হাড়গোড় ভেঙে শরীরের মাংস শরীর থেকে আলাদা না হয়ে যেত। একবার কল্পনা করুন সেই প্রাচীন শাস্তি যদি আজও এই পৃথিবীতে বিরাজমান থাকতো তাহলে কত বড় না মহাবলয় নেমে আনতো এই পৃথিবীর বুকে। তো চলুন আজকে আমরা দেখতে চলেছি প্রাচীন ইতিহাসে এমন কিছু ভয়ানক শাস্তি যেগুলি না দেখলে হয়তো বা আপনি কখনোই বিশ্বাস করতেন না যে আপনার পূর্বপুরুষকেও কখনো বা কখনো এমন ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হয়েছে। তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। এটা তো আমরা সবাই জানি যে পৃথিবী এক জায়গায় স্থির এবং সূর্য সেই পৃথিবীর চারিদিক সারাক্ষণ ঘূর্ণনশীল অবস্থায় রয়েছে। আমি কি ভুল বললাম? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। তবে এই কথাটি সত্য ছিল পুরাতন পৃথিবীর মানুষজনের কাছে। আর বর্তমান পৃথিবীর সত্যতা যদি আপনি তখনকার সময় তুলে ধরতেন যে সূর্য নয় বরং পৃথিবী সূর্যের চারিদিকে সারাক্ষণ প্রদক্ষিণ করছে, তাহলে আপনার শাস্তি হিসেবে আপনাকে শুলে চড়িয়ে দেওয়া হতো। যেখানে একটি বাসের একদিকের মুখ ধারালো করে সেই বাসের মধ্যে সরিষার তেল লাগিয়ে আস্ত জীবন্ত একটি মানবকে সেই বাসের মধ্যে বসিয়ে দেওয়া হতো। আর সেই ব্যক্তির ভরের কারণে সেই ছোচলো বাস সেই মানব শরীর ভেদ করে সেই ব্যক্তির মাথার উপর থেকে বেরিয়ে যেত। এইসব শুনেই বুঝতে পারছেন সেই কালের মানুষজনকে কতটা না টর্চার সহ্য করতে হতো। ধরুন আপনি আপনার শত্রুপক্ষকে কোনো কারণবশত বিষ খাইয়ে মেরে ফেলেছেন, তাহলে আপনার সেই কুকর্মের জন্য আপনাকে কি শাস্তি দেওয়া হতো তা কি আপনি জানেন? ডেথ অফ বয়েলিং। ভাবছেন এটা কি শাস্তি? যদিও নাম শুনে বোঝা যাচ্ছে সাজাপ্রাপ্ত সেই ব্যক্তিকে ফুটন্ত গরম জলের মধ্যে চুবিয়ে মেরে ফেলা হতো। প্রধানত একটি বড় পাত্রে জল গরম করে তাতে সেই পাত্রের নিচে আগুন লাগিয়ে সাজাপ্রাপ্ত সেই ব্যক্তিকে সেই গরম জলের মধ্যে ছেড়ে দেওয়া হতো যতক্ষণ না সেই ব্যক্তির শরীর গলতে গলতে শেষ পর্যায়ে ব্যক্তিটি মারা না যেত। ভাবতে অবাক লাগছে যেখানে একটু গরম জল আপনার শরীরে পড়া মাত্রই আপনার নাজেহাল অবস্থা হয়ে যায়, সেখানে একটি মানুষকে গরম জলে চুবিয়ে দেওয়ার ফলে সেই ব্যক্তির কতটাই না জ্বলন পোড়ানো সহ্য করতে হতো। র্যাট অফ বাকেট। একটি ইঁদুরের দুষ্টামি তখনই লক্ষ্য করা যায় যখন আপনার বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র তারা বিনা অনুমতিতেই সবকিছু কেটে ফেলে। তবে যখন সেই ইঁদুর আরো বেশি ক্ষুধার্ত এবং রাগী হয়ে ওঠে তখন তার রূপ আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। আর এই সকল জেনে সাজাপ্রাপ্ত সেই ব্যক্তিকে সাজা দেওয়ার জন্য বেশ কয়েকটি ইঁদুরকে বেশ কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় একটি বালতির মধ্যে ভরে রেখে দিত এবং সময় ঘনিয়ে এলে সাজাপ্রাপ্ত সেই ব্যক্তির পেটের উপর সেই ক্ষুধার্ত ইঁদুরগুলি সহ বালতিটিকে উবুর করে দেওয়া হতো। সেই সাথে সেই বালতির উপর গরম কয়লা ঢেলে দেওয়া হতো এবং যেই না সেই বালতিটি ধীরে ধীরে গরম হতে থাকতো তখন ইঁদুরগুলি সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে সেই ব্যক্তির পেট ক্ষতবিক্ষত করে বাইরে বেরিয়ে আসতো। এত কিছুর পরেও যদি সেই ব্যক্তির মৃত্যু না হতো তখন সেই ব্যক্তির ক্ষতস্থানে পুনরায় সেই গরম কয়লা ঢেলে দেওয়া হতো। ব্রাজিল বুল। এই শাস্তি এতটাই ভয়ানক ছিল যেখানে একটি পিতলের ষাঁড়কে এমনভাবে তৈরি করা হয়েছিল যে একটি আস্ত মানুষকে তা সহজে সেখানে ঢুকে যেতে পারত। আর তাই সাজা দেওয়ার জন্য সাজাপ্রাপ্ত সেই মানুষকে সেখানে ঢুকিয়ে সেই ষাঁড়ের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। পেতলের তৈরি সেই ষাঁড়টি আগুনের সংস্পর্শে এসে যখন সেটি ধীরে ধীরে গরম হতে থাকতো ততই যেন ভেতরে থাকা সেই ব্যক্তি আত্মনাদে চিৎকার করে উঠত। সেই সাথে ষাঁড়টি এমনভাবে তৈরি করা হয়েছিল যে ভেতরে থাকা সেই ব্যক্তি যতই না আত্মনাদে চিৎকার করত ততই যেন সেই চিৎকার বাইরে বেরিয়ে আসা মাত্রই সেটি বাঁশি সুরে পরিবর্তন হয়ে যেত। আর আপনি জানলে অবাক হবেন, তৈরিকৃত সেই পেতলের ষাঁড়টিকে যখন রাজার সামনে উপস্থাপনা করা হয় তখন রাজা সেই ষাঁড়টিকে দেখে সেটি পরীক্ষা করার জন্য প্রথম ব্যক্তি হিসেবে সেই ব্যক্তিকে সেই ষাঁড়ের মধ্যে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর এইভাবেই সাজাপ্রাপ্ত বেশ কয়েকটি মানুষ তারা তাদের মৃত্যুবরণ করেছিল। এই কথাটি আপনার কখনোই হজম হবে না যে একটি সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পায়ের তলায় ছাগল বেঁধে সেই ব্যক্তির পা চাটার কারণে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। আসলে ব্যক্তিটিকে এমনভাবে টেনে বেঁধে দেওয়া হতো যে সেই ব্যক্তি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে না পারত এবং সেই ব্যক্তির পায়ের তলায় একটি ছাগল বেঁধে দেওয়া হতো। সেই সাথে সেই ব্যক্তির পায়ের তলায় তেল নুল মাখিয়ে ছাগলটিকে চাটতে দেওয়া হতো। যদিও কিছুক্ষণ ধরে সেই ব্যক্তিটি কিছুটা হলেও মজা পেত, তবে কয়েক ঘন্টা পর সেই ব্যক্তির অবশ্যই মৃত্যু হতো। ভাবছেন কিভাবে? বিজ্ঞানের মতে আপনার পায়ের তলায় প্রায় 2 লক্ষেরও বেশি নার্ভ এন্ডিং রয়েছে যাতে হালকা কোনো কিছুর স্পর্শ আপনাকে অনেক সজাগ করে দিবে। আর তাই এই ছাগলের দ্বারা টর্চার আপনার সাথে কয়েক ঘন্টা ঘটলে আপনার শরীরের মধ্যে অনেক রকম পরিবর্তন দেখা দেয়। সেই সাথে হয়তোবা আপনার শ্বাস প্রশ্বাস নিতেও অনেকটা অসুবিধা হবে। আর এই সিচুয়েশনেই ব্যক্তি মারা যায়। বাম্বু টর্চার। এই শাস্তির জন্য প্রধানত একটি ব্যক্তিকে বাঁশবাগানের মধ্যে নিয়ে যাওয়া হতো এবং বেশ কয়েকটি বাঁশকে চুচালো করে কেটে তার উপর সেই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে দুই দিক থেকে টেনে বাসের কিছুটা উপরে শূন্যে ভাসিয়ে কিছুদিনের জন্য সেখানেই রেখে দেওয়া হতো। জানার বিষয় হচ্ছে এটা যে একটি বাঁশ ভালো পরিবেশে থাকলে প্রায় একদিনে 1 মিটার পর্যন্ত বড় হতে পারে। আর তাই যেই না সেই অর্ধেক কাটা বাঁশগুলি ধীরে ধীরে বড় হয়ে উঠতো তখন সেই গাছ বড় হতে হতে সেই মানব শরীর ভেদ করে উপরে উঠে যেত। আর এইভাবেই কয়েকশো মানুষকে তাদের পাপে সাজা দেওয়া হতো।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।